এরপর একটা আলামত হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে কিভাবে জন্ম দিতে পারে? আজ থেকে 10 বছর আগে এটা নিয়ে যারা গবেষণা করেছে তারা বলেছে দাসী তার মনিবকে জন্ম দিবে মানে সমাজের মানদণ্ডটা উল্টে যাবে। আজকের দিনে যেমন এই কথাটা উল্টে উল্টে লাগে না, দাসী কিভাবে মনিবকে জন্ম দিতে পারে, কিন্তু আজকের দিনে এটা সোজাসুজি ব্যাখ্যা হচ্ছে দাসী তার সত্যি সত্যি মনিবকে জন্ম দেয়। কিভাবে? আমি নিজেও 5টা দেশ ভ্রমণ করে এসেছি, আমি সেখানে দেখেছি যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান বিভিন্ন দেশ থেকে মহিলাদেরকে কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়। তাদের গর্ভটা দীর্ঘদিনের জন্য ক্রয় করা হয়, 10 মাস 10 দিনের জন্য। এরপর ইনজেকশনের মাধ্যমে তাদের গর্ভের মধ্যে বাচ্চা দেওয়া হয়। দাসী কিন্তু এখানে মুনিবের বাচ্চাকে গর্ভের মধ্যে ধারণ করলো। এরপর এই বাচ্চা যখন প্রসব করলো, এই ব্যক্তিকে, এই মহিলাকে তার পারিশ্রমিক দেওয়া হলো। এবার সে তার দেশে ফিরে আসলো। এখানে কিন্তু দাসী তার মুনিবকে জন্ম দিল। 4 নম্বর আলামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে যাদের পায়ে স্যান্ডেল পরার কেনার মতো টাকা নাই, যাদের ঘরে খাওয়ার মতো টাকা নাই, এই লোকগুলো যখন বড় বড় বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা করবে, তখন ধরে নাও কিয়ামত এসে গেছে। এখন ঢাকা শহরের দিকে তাকান, রংপুর শহরের দিকে তাকান, মনে হবে কিয়ামতের আলামত ওখানে এসে বসে আছে। আজ থেকে 100 বছর আগে কিন্তু এত এত বিল্ডিং ছিল না, কিন্তু আজকের দিনে যখন ওই স্যান্ডেল যাদের ছিল না, এই সুদ ভিত্তিক অর্থনীতির মাধ্যমে তারা যখন বড় বড় বিল্ডিং করার প্রতিযোগিতা করতেছে, তখন কিন্তু কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে। এবং আরেকটা ব্যাখ্যা এখানে করা যায়, এই পৃথিবীতে সব থেকে উঁচু বিল্ডিং হচ্ছে বুরুজ আল খলিফা, যেটা দুবাইতে অবস্থিত। এখন মুসলিম বিশ্ব প্রতিযোগিতা করতেছে কে কার থেকে বড় বিল্ডিং তৈরি করতে পারে। এখন সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান জেদ্দা টাওয়ার নামে এক বিল্ডিং তৈরি করতেছে, যেটা হবে 2 কিলোমিটার লম্বা, যেটা হবে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং। তো আজকে মুসলিমরাই বড় বড় বিল্ডিং তৈরি করার প্রতিযোগিতা করতেছে, তার মানে কি কিয়ামত অতি সন্নিকটে। 4 নম্বর আলামত হচ্ছে, মধ্যম আলামত কিয়ামতের, সমাজে যারা মুমিন তাদেরকে সম্মান করা হবে না, কিন্তু সমাজে যারা কাফের, এই যে চোর, ডাকাত, বদমাশ, এদেরকে মানুষ বিচারক হিসাবে গ্রহণ করবে। আজকের দিনে আপনি আপনার সমাজে যান, দেখবেন একদিন যাদেরকে মানুষ চোর বলতো, ডাকাত বলতো, আজকে তাদের ছাড়া আর বিশেষ সালিশ হয় না। এটা প্রত্যেকটা গ্রামের মধ্যেই আছে। আর যারা নেককার, দিনদার, বৃদ্ধ হয়ে পড়ে আছে, এদের কথা মানুষ মূল্যায়ন দেয় না। তার মানে কি সমাজে মুমিনদের কোনো মূল্য নাই। আর যারা পাপ কাজে লিপ্ত, এই যে মদ খায়, গাঁজা খায়, এরা সমাজের নেতা হয়ে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনেক কিয়ামতের আলামত বলেছেন। এটা বললে হয়তো বা কয়েক ঘন্টা লেগে যাবে। আমি আজকে শুধু বলবো কিয়ামতের বড় বড় 10টা আলামত এবং এর ডিটেলস ইনশাআল্লাহ। কিয়ামতের আলামত বলতে আমরা বুঝি যে আলামতগুলো এখনো প্রকাশ পায় নাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে যাচ্ছে, তিনি দেখতে পেলেন সাহাবা ইকরামরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। তিনি বলছেন, হে আমার প্রিয় সাহাবারা, তোমরা কি নিয়ে কথা বলছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত নিয়ে কথা বলছি। তাহলে 1450 বছর আগে যদি সাহাবারা এই কিয়ামত নিয়ে কথা বলে, এটা যদি অপরাধ না হয়, 1450 বছর পর আমি এই মঞ্চ থেকে, এই মনুষ্যরা মাদ্রাসা থেকে যদি কিয়ামতের কথা বলি, সেটা কি অপরাধ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। প্রথম আলামত হচ্ছে দাজ্জাল। আর দাজ্জাল কোথায় আছে? দাজ্জাল আছে ওই যে সিরিয়া উপদ্বীপে অথবা ওই যে ইয়েমেনের উপদ্বীপে একটা দ্বীপের মধ্যে আছে। কোথায় পেলাম এই কথা? এটা বলেছেন নবীজির একজন প্রিয় সাহাবী, যার নাম হচ্ছে তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি একবার লাখাম এবং জুজাজ গোত্রের 30 জন লোককে নিয়ে সমুদ্র ভ্রমণে বের হয়েছি। হঠাৎ সমুদ্রের ঝড়, লন্ড ভন্ড হয়ে গেল আমাদের জাহাজ। আমরা একটা দ্বীপের কাছে গিয়ে উপস্থিত হলাম নিজেদের জীবন রক্ষা করার জন্য। সেই দ্বীপের মধ্যে গিয়ে আমরা নামলাম, কিন্তু নামলেই দেখি এক বৃহৎ আকারের প্রাণী, যার পুরো গায়ের মধ্যে পশম, তাকে মানুষ বা পশু এই দুয়ের মাঝখানে আমরা রাখতে পারি। তখন তিনি বলছেন যে তুমি কে? তামিমদারি বলছেন যে তুমি কে? তখন সেই ব্যক্তি বলছে, আমি হচ্ছি জাসসাসা। জাসসাসা মানে হচ্ছে ডিটেকটিভ বা গোয়েন্দা, আমাদের এই যে ইন্টেলিজেন্ট বাহিনী। তো এই জাসসাসা বলতেছে, ওই ভিতরে একজন লোক আছে যে তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তামিমদারি অবাক হয়ে গেলেন, আমরা যে এখানে আসবো আমরা তো নিজেও জানি না, এই ব্যক্তি তাহলে কিভাবে আমাদের জন্য অপেক্ষা করতে পারে? তখন
তামিমদারি তার সবর সঙ্গীদেরকে নিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করলো। দেখলো বৃহৎ আকারের একজন মানুষ, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মোটা করে একদম শিকলে বাঁধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জাতি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, এমনকি হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তার মানে ইতিহাসের শুরু থেকে দাজ্জাল এই পৃথিবীতে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, কিন্তু আমি তোমাদের স্পেশাল একটা কথা বলতে চাই। সেটা কি? দাজ্জাল কিন্তু এক চোখে অন্ধ, তোমাদের রব অন্ধ নয়। তো তামিমদারির যখন চোখ এই দাজ্জালের চোখের সাথে পড়লো এবং তিনি যখন দেখতে পেলেন তার একটা চোখ, তিনি বুঝতে পারলেন এটাই হতে পারে দাজ্জাল। তিনি দাজ্জালের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন তুমি কে? সে স্পষ্ট ভাষায় উত্তর দিল আমি হচ্ছি দাজ্জাল। তখন দাজ্জাল এদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কেন এখানে এসেছো? তখন তারা তাদের বিস্তারিত ঘটনা খুলে বলল যে আমরা মরুভূমির ভিতরে সমুদ্র ভ্রমণে বেরিয়েছিলাম, সেখানে মরুভূমির এই সামুদ্রিক ঝড় আমাদেরকে এই দ্বীপের মধ্যে নিয়ে এসেছে। দাজ্জাল বলতেছে আমি জানি তোমরা যে এখানে আসবে, আমি জানি এবং তোমাদের জন্য আমি অপেক্ষা করতেছি। এবার দাজ্জাল তাদেরকে 4টা প্রশ্ন করতেছে। 1 নম্বর প্রশ্ন, আমাকে বলো বাইসানের খেজুর বাগানের কথা বলো, সেখানে কি এখনো খেজুর ধরে? এবার তামিমদারি কিন্তু অবাক হয়ে গেলেন, বাইসানের খেজুরের ব্যাপারে এই ব্যক্তি কিভাবে জানে? এই ব্যক্তি তো শিকলে বাঁধা। তখন তিনি বলছেন যে হ্যাঁ, এখানে এখনো খেজুর ধরে, এই খেজুর বিক্রি করে মানুষ সংসার চালায়, মানুষেরা খুব শান্তির সাথে ভক্ষণ করে। দাজ্জাল বলতেছে অতি শীঘ্রই এই বাগানের খেজুর ধরবে না। তামিমদারি অবাক হয়ে গেলেন, কিভাবে সম্ভব? ওখানে তো এখনো অনেক খেজুর ধরে। এরপর তাকে জিজ্ঞাসা করা হলো আমাকে জুগারের ঝর্ণার ব্যাপারে বলো, সেখান থেকে কি এখনো পানি বের হয়? সেই পানি দ্বারা কি ওই যে চাষিরা চাষাবাদ করে? তখন এই ব্যক্তি বলছে, তামিমদারি বলছে হ্যাঁ, সেখান থেকে অনেক ঝর্ণা বের হয়, পানি আসে, এই পানি দ্বারা মানুষেরা চাষাবাদ করে। তখন তিনি বলছেন আমাকে সি অফ গ্যালারি তাবারিয়া হ্রদের কথা বলো, যেটা এখন ইসরায়েলের পাশে অবস্থিত। সেই নদীতে কি পানি এখনো আছে? তারা বলছে যে হ্যাঁ, এখানে পানি আছে। দাজ্জাল বলতেছে শুনে রাখো, যখন আমার অনুসারীরা এখানে এসে যাবে তখন সেখানে আর পানি থাকবে না। আজকে 1450 বছর পর সি অফ গ্যালারি বা তাবারিয়া হ্রদ, যেটা ইসরায়েলের পাশে অবস্থিত, সেখানে আর কিন্তু পানি নাই। ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে সেই দাজ্জালের বর্ণনার সাথে এই কথা মিলে গেছে, সেই নদীতে কিন্তু এখন আর পানি নেই আগের মতো। তো দাজ্জাল বলতেছে যে আরো অনেক কথাবার্তা হয়েছে যে এই কাজগুলো যখন ঘটবে তখন আমি বের হয়ে আসব। দাজ্জাল কি করবে ভাই? দাজ্জাল সারা পৃথিবীতে 40 দিন ভ্রমণ করবে। তিনি নিজেকে রব হিসাবে দাবি করবে এবং তাকে নিয়ে ইহুদিরা সারা পৃথিবীতে মুসলিমদের উপর ব্যাপক জুলুম নির্যাতন চালাবে, তাদেরকে হত্যা করবে। যে দাজ্জালকে রব হিসাবে গ্রহণ করবে তাকে দাজ্জাল জান্নাতের মধ্যে পাঠাবে, আর দাজ্জালের জান্নাত মানে ওটা জাহান্নাম। দাজ্জাল কিন্তু জেরুজালেম থেকে পুরো পৃথিবী শাসন করবে, আর তাকে অনুসরণ করবে ইহুদিরা। আজকে 1450 বছর পর সারা পৃথিবীতে কোথাও ইহুদি খুঁজে পাওয়া যাচ্ছে না, সবগুলোই জেরুজালেমে এসে বসে আছে। কারণটা কি? কারণটা হচ্ছে তারা মনে করে, তারা জানে দাজ্জাল এখান থেকে বের হবে, আমরা তাকে অনুসরণ করব, তাকে নিয়ে সারা